আমাদের আজকের টপিক হচ্ছে ব্লগার নিয়ে, ব্লগারের শেষ পার্টটুকু। আর আজকে মেইন টপিক হচ্ছে ডিজাইন। তো অবশ্যই আপনারা শেষ পর্যন্ত থাকবেন, ইম্পর্টেন্ট ক্লাস, চেষ্টা করবেন শেষ পর্যন্ত থাকার জন্য। আচ্ছা, তো যে ব্যাপারটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, গত ক্লাসে আমরা এই ব্লগারটা তৈরি করেছি হয়তোবা ফোর্ক ফ্লেভার। এটা হচ্ছে কি ফুড নিয়ে এই ব্লগারটাতে আমরা কয়েকটা বিজ্ঞাপন অ্যাড করেছি। একটা বিজ্ঞাপন হচ্ছে কি সোশ্যাল বার বা পপ আন্ডার, এই দুটো বিজ্ঞাপন অ্যাড করেছি। তো এটার জন্য আমাদের যে অ্যাডস্টার অ্যাকাউন্ট আছে, অ্যাডস্টারের সাথে আবার ওপেন করব। দেখেন, আমি আবারও কনসেপ্টটা বুঝায় বলি। যে কোনো ওয়েবসাইটে বিজ্ঞাপনের মাধ্যমে আর্নিং হয়, যে কোনো ওয়েবসাইট, গুগল থেকেও দেয় বা এরকম মার্কেট প্লেস থেকেও আর্নিং জেনারেট করা পসিবল। ওকে, তা আমাদের ওয়েবসাইটটা কি ছিল? ফুড নিয়ে ছিল, খাবার নিয়ে ছিল। তা আমাদের এই ওয়েবসাইটের ভিডিওটা হচ্ছে এরকম যে আমরা খাবার রিলেটেড পোস্ট করব, খাবার রিলেটেড ভিডিও মানে লেখালেখি করব, ছবি আপলোড করব। ওইখানে আমরা মার্কেটিং করে ওইখানে ভিজিটর আনবো। ভিজিটর আনলে কি হবে? ওইখান থেকে আমাদের আর্নিং জেনারেট হবে। আমি আপনাদেরকে আরেকটা ব্লগ সম্পর্কে দেখাবো, ফেসবুক মার্কেটিংয়ে গেলে ইনশাল্লাহ মনে করাই দিন। ওই ব্লগটা হচ্ছে নিউজ রিলেটেড, মানে প্রচুর পরিমাণে অ্যাক্টিভ একটা ব্লগ। তো এখানে একটা বিষয়, সেটা হচ্ছে অ্যাডস্টার থেকে একটা মেসেজ আসছে যে মেইন স্ট্রিমে কোন কোন কান্ট্রিগুলো এখন ভালো পারফরমেন্স করতেছে, কোন ডিভাইসের এগুলো। যেমন ইউএসএতে অ্যান্ড্রয়েড, আইওএস, ম্যাক, উইন্ডোজ, মানে সব ধরনের ডিভাইসে ভালো সিপিএম আসতেছে। তারপরে একটা কি আছে, মালাউই, এটা এখানে হচ্ছে অ্যান্ড্রয়েডে ভালো সিপিএম আসতেছে। নিউজিল্যান্ডে হচ্ছে অ্যান্ড্রয়েডে ভালো সিপিএম আসছে। নেদারল্যান্ডের ক্ষেত্রে আইওএস এবং অ্যান্ড্রয়েড, মানে মোবাইলে শুধু ভালো সিপিএম আসছে। তারপরে অস্ট্রেলিয়াতে অ্যান্ড্রয়েড আইওএসে আসছে মোবাইলের ক্ষেত্রে। বুলগেরিয়াতে শুধুমাত্র অ্যান্ড্রয়েড। গ্রেট ব্রিটেনেও হচ্ছে অ্যান্ড্রয়েড এবং মানে অ্যান্ড্রয়েড ফোন, আইফোন এবং ম্যাকবুক, ওইগুলোতে ভালো সিপিএম আসতেছে। তো এখানে ওরা সবসময় বলে দেয় কোন জায়গা থেকে ভালো সিপিএম আসে, এটা বলে দেয়। তো এই অনুযায়ী যদি কাজ করেন তাহলে রেজাল্ট বেশি ভালো আসার পসিবিলিটি আছে। আচ্ছা, তো ব্লগার নিয়ে যে বিষয়টা আমাদের, সেটা হচ্ছে যে ব্লগার একটা ওয়েবসাইট, জাস্ট একটা ওয়েবসাইট। এখন টপিক যে কোনো টপিক হতে পারে, আপনার পছন্দ অনুযায়ী আপনি টপিক নিতে পারেন, নিয়ে করতে পারেন। আপনি হচ্ছে যে সাজাতে পারেন, সুন্দর করে সাজানোর পর সেখানে আপনি আপনার অ্যাড্রেসের সাথে কানেক্ট করে বিজ্ঞাপন দিতে পারেন। ওকে, তো আমি আমার অ্যাড্রেসটাতে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সরাসরি ওয়েবসাইট অপশনই আসে। নর্মালি অ্যাড্রেসটা ঢুকলে ওয়েবসাইট অপশনটাই আসে। তবে কারো যদি ডিরেক্ট লিঙ্কে থাকে তাহলে এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করে ওই ওয়েবসাইট অপশনে যাবেন। ওয়েবসাইট অপশনে গেলেই আপনি দেখতে পারবেন। ঠিক আছে, ওয়েবসাইট অপশনে গেলেই আপনি আপনার কানেক্ট করা ওয়েবসাইটগুলো দেখতে পারবেন, বা আপনি একটা ওয়েবসাইট কানেক্ট করেন নাই সেইগুলো আপনি এইখানে দেখতে পারবেন। ওকে, তো এখানে আমার অলরেডি দুইটা আছে। আপনাদের এটা ছিল এই
এইটা ফ্লোক ফ্লেভার, ফর্ক ফ্লেভার, যেটা ফর্ক অ্যান্ড ফ্লেভার এটা। তো এখানে ওর দেখাচ্ছে কি আমার 5টা অ্যাড ইউনিট আছে, আমাদের 5টা অ্যাড কি এখানে রানিং আছে। তারপর এখানে অ্যাড ইউনিট এটা অ্যাক্টিভ আছে। ওকে, তো এই যে অ্যাড ইউনিট অ্যাক্টিভ আছে মানে কি ক্লিক করা যাচ্ছে, এটা মানে আমি এখানে আরও অ্যাড যুক্ত করতে পারবো, আরও অ্যাড যুক্ত করতে পারবো। তো আমার যে 5টা বিজ্ঞাপন আছে, কোন কোন বিজ্ঞাপন আছে এটা যদি আমি দেখতে চাই, এই নামের মধ্যে ক্লিক করব, আমার ওয়েবসাইট যে নামটা এই নামে ক্লিক করব। দেখেন আমার এখানে ব্যানার 728x90 ব্যানার আছে, 160x600 ব্যানার আছে, পপ আন্ডার আছে, সোশ্যাল বার আছে, নেটিভ ব্যানার আছে। এখন এই ব্যানারগুলো সম্পর্কে আপনার আইডিয়া নিতে হবে, মানে কি ব্যানারগুলো কি বা এই বিষয়গুলো সম্পর্কে যদি আইডিয়া নিতে চান তাহলেও নিতে পারবেন। আমি জাস্ট একটা ধারণা, রেডিমেড ধারণা দিচ্ছি, একটু দেখেন। এখানে আছে হয়তো বা, এখানে দেখেন প্রথমে যে বিজ্ঞাপনটা একদম পেজের মাঝখানে আসছে এইটা হচ্ছে পপ আন্ডার, ঠিক আছে, এটা কেটে দিলাম। তারপরে উপরে এই যে বিজ্ঞাপনটা দেখছেন বড় করে, এইটা হচ্ছে 728x90 পিক্সেল এই বিজ্ঞাপনটা। কেন 728x90? এইখানে দেখেন এইভাবে হচ্ছে লম্বায় 90 পিক্সেল, আর এই পাশে পাশাপাশি হচ্ছে 728 পিক্সেলের। সো এই জন্য এটাকে 728x90 পিক্সেলের বলা হয়। ঠিক তেমনি একটু নিচের দিকে গেলে এইখানে আরও 2টা বিজ্ঞাপন আছে, এই বিজ্ঞাপনটাকে বলা হয় 160x600, এটাকে বলা হয় 160 সরি এটা হচ্ছে 160x300। এটা দুই পাশে 2টা রাখছি, বাম পাশে একটা, ডান পাশে একটা। একটু নিচের দিকে গেলে দেখেন ওই বিজ্ঞাপন থেকে এটা হচ্ছে হাফ, আর এই বিজ্ঞাপনটা কি ফুল, মানে ওইটা অর্ধেক এটা ফুল। তো এই বিজ্ঞাপনটা হচ্ছে 160x600, উপরের বিজ্ঞাপনটা হচ্ছে 160x300। তো সাইজ দেখেন দুই পাশে আমি বিজ্ঞাপন বসাইছি, সেম বিজ্ঞাপন দুই পাশে বসাই দিছি। এরপরে নিচের দিকে যদি যাই তাহলে দেখতে পারবেন এইটাকে বলা হয় নেটিভ ব্যানার। নেটিভ ব্যানারটা কি? এইটা যে একসাথে 4টা ব্যানার আছে, আমি চাইলে একটা ব্যানার রাখতে পারবো, আমি চাইলে 2টা ব্যানার রাখতে পারবো, চাইলে আমি 3টা ব্যানার রাখতে পারবো। আমি এটা পাশাপাশি না দিয়ে লম্বালম্বি রাখতে পারবো, একটা থেকে 4টা পর্যন্ত লম্বালম্বিভাবেও রাখা যাবে। ওকে, তো নেটিভ ব্যানার এটা হচ্ছে ডিফল্টভাবে থাকে, আপনি এটাকে বলা হয় 4:1। আপনি যদি লম্বালম্বি রাখেন তাহলে সেটা হবে 1:4। ওকে, 4:1 ভাবে বলতে হচ্ছে যে 4টা কলাম একটা সারিতে, একটা সারি 4টা কলাম। আর যদি 1:4 নেন তার মানে এক কলামে 4টা সারি থাকবে, মানে 4টা বিজ্ঞাপন থাকবে, ওইটা আলাদা। তো যাই হোক, এরপরে নিচে আবার ওই 728x90 পিক্সেলের একটা বিজ্ঞাপন। এইখানে যে বিজ্ঞাপন দুইটা একসাথে দেখতে পাচ্ছেন, আসলে দুইটা একসাথে মানে লম্বা একটা বিজ্ঞাপন দেখতে পাচ্ছেন, এখানে আসলে 2টা বিজ্ঞাপন আছে এই জায়গাটাতে। এই জায়গায় একটা বিজ্ঞাপন ভাগ আছে। তো দুইটা সেম সাইজের হওয়ায় আর দুইটাতে আপনার সাইজ ভিতরে মানে অ্যাডের বিজ্ঞাপনের সাইজটা ছোট হওয়ায় এই জায়গাটাতে মিশে গেছে, আর এখানে একটু বাইরে চলে গেছে। সো এইটা যদি এমনটা হয় তাহলে আমরা এর থেকে একটু ছোট বিজ্ঞাপন নিতে পারি, সেটা হচ্ছে 320x50, সেটাও নিতে পারি। তো আমি আপনাদেরকে 320x50টা নিয়ে দেখাবো। তো যাই হোক, এটা একটা রেডিমেড ভাবে দেখাইলাম। তারপরে বিস্তারিত কোন বিজ্ঞাপন কোথায় বসাবেন এটার বিস্তারিত আপনাদের নোটপ্যাডে আমি দিয়ে রাখছি। তো যাই হোক, আমার কাজ কি, প্রথমে কাজ হচ্ছে একটা ব্লগ সাজানো, তারপর ভিউ ব্লগে গিয়ে ব্লগারের যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটটা কপি করা, blogspot.com, এই ওয়েবসাইটটা কপি করা, সেটা নিয়ে অ্যাডেস্টারে যুক্ত করা, অ্যাডেস্টারে যুক্ত করে একটা একটা করে বিজ্ঞাপন নেওয়া। আর একটা ওয়েবসাইট যখন একবার যুক্ত করে ফেলবেন, সেম ওয়েবসাইটটা আপনি আর যুক্ত করতে পারবেন না। অ্যাড ওয়েবসাইটে গিয়ে একই ওয়েবসাইট যখন আপনি আবার দিবেন, এটা এরর বলবে বা হচ্ছে বলবে অলরেডি টেকেন, অলরেডি
এই ওয়েবসাইটটা আছে এরকম কিছু একটা মেসেজ আসবে। যত ডিফারেন্ট মানে ডিফারেন্ট ওয়েবসাইট নিতে পারবে। তো এই ওয়েবসাইট যেহেতু অলরেডি এখানে আছে বা অন্য কোনো অ্যাড্রেসের অ্যাকাউন্টে অলরেডি থাকে, সেটা আপনি আর আপনার অ্যাড্রেসটাতে বসাতে পারবেন না। আর এখানে যখনই আপনি একটা অ্যাপ্লাই করবেন, একটা বিজ্ঞাপন অ্যাপ্রুভ হবে, তারপর আপনি আরেকটা বিজ্ঞাপন, এই যে অ্যাড ইউনিটে ক্লিক করে দেন, আপনি আরেকটা বিজ্ঞাপন নেন, যেটা আমি গত ক্লাসে দেখাইছি যে প্রথমে আমি পপান্ডার নিছি, এটা অ্যাপ্রুভ হয়ে গেছে, পরে নেটিভ ব্যানার নিছি, অ্যাপ্রুভ হয়ে গেছে, পরে সোশ্যাল বার নিলাম, অ্যাপ্রুভ হয়ে গেছে, এরপরে ব্যানার থেকে আমি এই দুইটা ব্যানার নিছি, এটা পরে আপনাদের ক্লাসের পরে আমি নিয়েছিলাম। তো এখন আমাদের আরও কয়েকটা ব্যানার আছে, যেগুলো যেগুলো আপনি ব্যবহার করবেন সেগুলো আপনি নেবেন। তো আমি এইটা নিচ্ছি, এই ব্যানারটা নিচ্ছি, তারপরে এইটা নিয়ে নেব। ক্রিয়েট বাটনে ক্লিক করলাম, গটিতে ক্লিক করলাম, দেখেন এখন এই যে অ্যাড ইউনিটটা চলে গেছে। কেন চলে গেছে? কারণ আমার এখানে একটা বিজ্ঞাপন পেন্ডিং আছে, এটা যতক্ষণ না অ্যাক্টিভ হবে অ্যাড ইউনিট বাটনটা আসবে না। যতক্ষণ না অ্যাক্টিভ হবে অ্যাড ইউনিট বাটন আসবে না। তো যাই হোক, এখানে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। এখনই রিফ্রেশ দেই, দেখবেন যে এখানে আবার অ্যাড ইউনিট বাটনটা চলে আসছে। এই যে অ্যাড ইউনিট বাটন আসছে, তো অ্যাড ইউনিটে ক্লিক করব। আমার ব্যানার নেওয়া বাকি আছে, এটা নিব, এটা নিয়ে নিচ্ছি। আমার এই দুইটা লাগবে না, এর জন্য নিচ্ছি না। যদি কারো লাগে নিতে পারেন, যুক্ত করার সিস্টেম একই থাকবে। ক্রিয়েট বাটনে ক্লিক করলাম। তো গত ক্লাসে আমি দুইটা ব্যানার যুক্ত করে দেখাইছি, একটা হচ্ছে পপ আন্ডার, একটা সোশ্যাল বার। এগুলো যুক্ত করতে হলে ব্লগারের থিমে যেতে হবে, থিমে গিয়ে এডিট এসটিএমএলে যেতে হবে, সেখানে গিয়ে যুক্ত করতে পারবেন। আর এখন এখানে এই যে ব্যানারগুলো আছে এইগুলো আমি কানেক্ট করে দেখাবো। এই ব্যানারগুলো কানেক্ট করে দেখাবো। আমি সোশ্যাল বার পপ আন্ডার নিয়েছি, এটা আমার মনে আছে। তো মনে রাখতে হবে আপনাকেও যে আপনি এগুলো যুক্ত করছেন কিনা। একবার যুক্ত করে যদি ভুলে যান তাহলে আবার যুক্ত করলে ইরর আসতে পারে। এই জন্য মনে রাখবেন, দরকার হলে কোথাও নোট করে রাখবেন যে আমি এই ওয়েবসাইটে আমি এই বিজ্ঞাপনগুলো অ্যাপ্লাই করেছি বা কানেক্ট করেছি, যাতে ওগুলো ডাবল করে না হয়। বিশেষ করে পপ আন্ডার আর সোশ্যাল বার যাতে ডাবল না হয়। বাকিগুলো আপনি ডাবল রাখতে পারবেন যদি স্পেস থাকে, কিন্তু পপ আন্ডার সোশ্যাল বার যেন ডাবল না হয়। তো যাই হোক, এখানে এখন আমি ব্যানার অ্যাডগুলো নিব। তো ব্যানার অ্যাডের মধ্যে প্রথমে আছে কি 728x90, এটা আমি নিব। তো এটা নেওয়ার জন্য গেট কোডে ক্লিক করতে হবে। গেট কোডে ক্লিক করলে এখানে কি বলতেছে, প্লেস ইট এনি ওয়্যার পেজ বডি, পেজ বডির যেই কোনো জায়গায় এটাকে বসানোর জন্য বলা হচ্ছে। তো আমি এটা কপি করতেছি। তবে গত ক্লাসে আপনাদেরকে যেটা দেখাইছি পপ আন্ডার সোশ্যাল বারের ক্ষেত্রে গেট কোডে ক্লিক করলে পেজ দ্য কোড স্নাইপ রাইট বিফোর দ্য ক্লোজিং হেড ট্যাগ, মানে একটা নির্দিষ্ট জায়গায় বসানোর জন্য করতেছে, মানে নির্দিষ্ট জায়গায় বসানোর জন্য বলছে। তো এই জায়গা ছাড়া অন্য জায়গায় বসালে বিজ্ঞাপনটা শো করবে না। ঠিক তেমনি সোশ্যাল বারের মধ্যেও বলতেছে যে নির্দিষ্ট জায়গায় বসানোর জন্য। কিন্তু অন্য যত ব্যানার আছে যেখানে মানে ব্যানার লিখে, ব্যানারগুলো কোনোটাতেই নির্দিষ্ট জায়গায় বসাতে বলবে না, বলবে পেজ বডির যেই কোনো জায়গায় বসান। এখন আমি যেহেতু ধরেন যে আমি HTML কোড সম্পর্কে জানি না, বা আপনারা নতুন আছেন, আপনারা HTML কোড সম্পর্কে একেবারেই জানেন না, তাহলে কি হবে, আপনি যদি HTML এর কোডের ভিতরে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভিতরে যেই কোনো জায়গায় বসায় দেন, আপনার কোডটা ভুল হতে পারে। আর ভুল হইলে পুরো ওয়েবসাইটটা ইরর আসবে।
ঠিক আছে? যদি এমনটা হয়, আপনি যদি যে কোনো জায়গায় বসাতে যান তাহলে এরর আসবে। তো আমরা কি করব, আমরা একটু ডিফাইন ভাবে এটাকে বসাবো। তো আমি এটা দেখাবো কোথায় কোথায় বসাবো, এটা দেখাবো। তার আগে আমি আপনাদের যে নোটপ্যাডটা দিয়েছিলাম ওই নোটপ্যাডটা একটু রিভাইজ দিতে বলছি, বা আমি নিজে ওটা ওপেন করে দেখাচ্ছি। তো এইটা হচ্ছে ডকুমেন্টস। আহ ওকে, তো এই যে নোটপ্যাডের একটু নিচের দিকে যখন আসবেন আপনারা, এই যে ল্যান্ডিং পেজের পার্টটাতে একেবারে নিচে ব্লগারে বিজ্ঞাপনের সাইজ অনুযায়ী কোথায় বসাতে হবে তার বর্ণনা আমি নিজে লিখে দিছি, যাতে করে আহ, আপনারা যারা একটু বুঝতে মানে কম বুঝেন তাদের জন্য আর কি সুবিধা হয়। কারণ এটা আমি দেখেছি যত ভালো করে আমি ভিডিওতে বলি না কেন ভুল হবেই, প্রথমবার কয়েকবার করতে গেলে ভুল হবে সবারই। তো সেই রেশিওটা যাতে আরো কম হয়, মানে অনেকের ভুল হওয়া থেকে ধরেন যে 10 জনের ভুল হচ্ছে রেগুলার, তো এখানে আমি চাচ্ছি আরো 5 জন কমে যাক, 5 জনের ভুল হোক, প্র্যাকটিস করতে করতে সবারটাই ঠিক হবে। তো এই যে জিনিসটা, এই জিনিসটার জন্য মূলত আমি এখানে লিখে দিছি। তো আমাদের পপ আন্ডার আছে, পপ আন্ডারটা কোথায় বসাবো, থিমে ভিতরে গিয়ে এডিট এসটিএমএল এ যাব, তারপর হেড ট্যাগের আগে বসাতে হবে পপ আন্ডারের যে কোডটা। তো আমি এখানে অত মানে গেট কোডে ক্লিক করে ওই রকম বলতেছি না, কারণ অলরেডি আমার ভিডিওতে এটা থাকবে। মানে জাস্ট আমি স্পেসটা বোঝায় বলতেছি যে কোথায় আপনি কোডটা বসাবেন। তারপর হচ্ছে সোশ্যাল বার, এটাও সেম, থিমের ভিতরে গিয়ে এডিট এসটিএমএল এ যাবেন, তবে এটা হবে বডি ট্যাগ। হ্যাঁ, এই জায়গায় একটু লেখাতেই আছে, ওয়েট আমি লিখে দিচ্ছি। সোশ্যাল বারটা হচ্ছে বডি ট্যাগ। বডি ট্যাগের আগে বসাতে হবে। তো আমাদের মেইনলি আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই মানে হচ্ছে ব্যানার অ্যাডগুলো 728 × 90 যে ব্যানারটা আছে এই ব্যানারটা বসাতে হবে মানে হেডারের ক্রস কলামে। হেডার কোথায়, ক্রস কলাম কোথায়? আমি যে কোডটা কপি করছি, কিন্তু এই যে গেট কোডে ক্লিক করে এটা কপি করছি, বলছে যে কোনো জায়গায় বসাতে। তো আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই। প্রথম হচ্ছে আমার ব্লগারটা সিলেক্ট করব, আমার এখানে কিন্তু অনেকগুলো ব্লগার আছে। তো আমি এইখানে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি এই ওয়েবসাইটেরটাই সিলেক্ট করতে হবে। হ্যাঁ, তো আমি এখানে এই যে ফর ফ্লেভার এটা সিলেক্ট করে নিলাম। তারপরে একটু নিচের দিকে আসবো, এটা হচ্ছে লেআউট, লেআউটে যাব। লেআউটে যাওয়ার পর এখানে অনেক অপশন পাবো। তো প্রথম অপশনটা কি, এই যে আমরা ন্যাপ বার কিন্তু অফ করে দিয়েছিলাম, তারপর এখান থেকে আরো বেশ কিছু জিনিস অফ করে দিয়েছিলাম। তো এখানে প্রত্যেকটা পার্ট আছে, যেমন হেডার একটা পার্ট আছে, এখানে হচ্ছে মেইন বা বডির একটা পার্ট, তারপরে নিচে হচ্ছে ফুটার মানে নিচের অংশটুকু, ফুটার একটা পার্ট। তো এইখানে আমি লিখে দিয়েছিলাম কি হেডারের ক্রস কলামে বসাতে হবে, হেডারের ক্রস কলামে। আর হচ্ছে ফুটারে বসাইতে হবে, কোথায় বসাবেন, অ্যাড গ্যাজেটে। মানে যেহেতু এখানে আমি যে কোনো জায়গায় বসাবো, বসানোর জন্য একটা স্পেস আছে, ঠিক আছে? তো স্পেসটা কোনটা, স্পেসটা হচ্ছে অ্যাড গ্যাজেট। এখানে অ্যাড গ্যাজেট আছে, এইখানে অ্যাড গ্যাজেট আছে, এইখানে আছে, নিচে আছে। তো সব জায়গায় তো আর বসানো যাবে না, স্পেস নির্দিষ্ট কিছু জায়গা লাগবে, তাই না? তো এই নির্দিষ্ট জায়গার মধ্যে প্রথমটা হচ্ছে
হেডার সেকশনের ক্রস কলামে বসাতে হবে, ক্রস কলামের অ্যাড গ্যাজেটে। তো আমি এখানে অ্যাড গ্যাজেটে ক্লিক করলাম। অ্যাড গ্যাজেটে ক্লিক করলে দেখবেন HTML জাভাস্ক্রিপ্ট আছে, তো এটা আলাদা করে মেনশন করি নাই, কারণ যত অ্যাড গ্যাজেট অপশনে আমি আমার বিজ্ঞাপনটা বসাবো সব জায়গায় HTML জাভাস্ক্রিপ্টটাই সিলেক্ট করব। তো HTML জাভাস্ক্রিপ্ট সিলেক্ট করার পর এখানে টাইটেল কন্টেন্ট দুইটা অপশন আসবে, টাইটেল অ্যান্ড কন্টেন্ট দুইটা অপশন আসবে। তো কন্টেন্টের ঘরে মাউসের রাইট বাটনে ক্লিক করে পেস্ট বাটনে ক্লিক করে ফেলবো। ওকে, তো এখানে দেখেন 90 এবং হচ্ছে 728 দুইটা আছে, হাইট ওয়েট দুইটাই দেয়া আছে। তো যাই হোক, এখন এটা সেভ করে দিব, হয়ে গেছে। ঠিক একইভাবে আরেকটা কোথায় বসানো বলছি, ফুটার 1 এ বসাবো। আরেকটা হচ্ছে ফুটার 1 এ। তো ফুটার 1 কোথায় পাবো, নিচে হেডারে ক্রস কলামে বসায় ফেলছি, এখন ফুটারে, এই যে নিচে ফুটার 1 এ অ্যাড গ্যাজেটে ক্লিক করব, সেম প্রসেস, HTML জাভাস্ক্রিপ্টে ক্লিক করব, কন্টেন্টের ঘরে ওটা পেস্ট, তারপর সেভ। দুই জায়গায় বসানো শেষ। এখন যদি আমি ভিউ ব্লগে যাই তাহলে দেখতে পারবেন পপ আন্ডার সোশ্যাল বারের পাশাপাশি আরও একটা আসছে, যে পপ আন্ডারটা কেটে দিচ্ছি, তাহলে দেখেন, এই যে দেখেন, এটা হচ্ছে 728x90 পিক্সেলের একটা বিজ্ঞাপন। আবার নিচে যদি যাই 728x90 পিক্সেলের আরেকটা বিজ্ঞাপন। প্রথমটা ছিল হেডারে, পরেরটা ছিল ফুটারে। আর এই যে ডান পাশ থেকে যে বিজ্ঞাপনটা আসছে এটাকে বলা হয় সোশ্যাল বার। মাঝখানে যে বিজ্ঞাপনটা আসবে সেটা হচ্ছে পপ আন্ডার। তো এই যে বিজ্ঞাপনগুলো আসতেছে এগুলোর কারণে কিন্তু আমার ইমপ্রেশন কাউন্ট হবে আমার অ্যাডস্টেরাতে। বেটার হয় কখন, যখন কেউ এখানে ক্লিক করবে, এটা হলে বেশি আর্নিং জেনারেট করা পসিবল। ধরেন কেউ লিঙ্কে বিজ্ঞাপনগুলোতে ক্লিক করবে বা এই ছবি দেখার জন্য ছবিতে ক্লিক করবে, অটোমেটিক ফার্স্ট ক্লিকে একটা বিজ্ঞাপন আসবে, সেকেন্ড ক্লিকে ছবিটা দেখতে পারবে। বুঝতে পারছেন, সবসময় ফার্স্ট ক্লিকে একটা বিজ্ঞাপন আসবে, সেকেন্ড ক্লিকে ছবিটা ওপেন হবে, বা টেক্সট যে কোনো জায়গায় ফার্স্ট ক্লিকে বিজ্ঞাপন আসবে, দেন সেকেন্ড ক্লিকে হচ্ছে আসবে। তো আমি এটা কেটে দিচ্ছি। কিছুক্ষণ পরে যখন আবার বিজ্ঞাপন আসবে তখন আবারও ক্লিক করলেই দেখবেন যে এই একটা বিজ্ঞাপনে চলে যাচ্ছে। আমি কিন্তু এবার ছবিতে ক্লিক করি না, টেক্সটে ক্লিক করেছি। ওকে, তো এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে এখানে। আর তেমন কোনো কিছুই করতে হবে না। তো যাই হোক, এই যে বিজ্ঞাপন আসতেই থাকবে কন্টিনিউয়াস যতক্ষণ এটা ওপেন রাখবো। তো একটা বিজ্ঞাপন হয়ে গেছে, তো এটা ক্লোজ করে দিব, ততক্ষণে কিন্তু আমার বাকি বিজ্ঞাপনগুলো অ্যাপ্রুভ হয়ে যাবে। তো এরপর হচ্ছে ব্যানার 160x600, আরেকটা ব্যানার আছে 100 160x300, এই দুইটা ব্যানার আছে। তো এই দুইটা হচ্ছে ডানে আর বামে বসবে, উপরের নিচে কখনোই আমরা এই দুইটা বসাবো না, এই দুইটা ডানে আর বামে বসবে। আর 728x90 এটা আমরা ডানে বামে বসাবো না, এটা শুধু উপরে আর নিচে বসবে। নেটিভ ব্যানারটা এটা আমরা কোনটা সিলেক্ট করতেছি এর উপরে ডিপেন্ড করবে। আমরা যদি সিলেক্ট করি 4:1 তাহলে নিচে বা উপরে বসবে, যে কোনো এক জায়গায় বসবে। আর যদি আমরা সিলেক্ট করি 1:4 তাহলে ডানে অথবা বামে বসবে। তবে আমি এটা ডানে বামে সাজেস্ট করতেছি না, কারণ ডানে বামের স্পেস আরেকটু ছোট থাকে, তখন বিজ্ঞাপন ভুল বসাইলে লেখার উপরে বা ছবির উপরে বিজ্ঞাপন চলে আসবে। এই জন্য আমি চাচ্ছি না যে এই ব্যানার বিজ্ঞাপনগুলো ছবির উপরে আসুক, এই জন্য 4:1টাই আমরা ব্যবহার করব। তো দেখলে বুঝতে পারবেন কোনটা ব্যবহার করতেছি। তো যাই হোক, সেকেন্ড ব্যানারটা নিচ্ছি 160x600। অ্যাজ ইউজুয়াল গেট কোডে ক্লিক করলে ওরা বলবে যে কোথায় বসাতে হবে, আর কপিতে ক্লিক করবে। দেখেন ব্যানার যতগুলো আছে সবগুলোই বলবে বডির যে কোনো জায়গায় বসাতে। তো আমি এখানে কপি করলাম, কপি করার পর আমার ব্লগারে চলে যাব। আর এটা সম্পর্কে একটু দেখায় দিই। এরপর হচ্ছে 160x600, এটা সাইড বার লেফট ওয়ানে বসানো যাবে, সাইড বার রাইট ওয়ানে বসানো যাবে। বসানোর সিস্টেম হচ্ছে সেম, অ্যাড গ্যাজেটে ক্লিক করতে হবে, HTML জাভাস্ক্রিপ্টে ক্লিক করে কন্টেন্টে ক্লিক করে পেস্ট করে দিতে হবে, পেস্ট করে সেভ করতে হবে। দ্যাটস ইট। তো এইখানে সাইড বার লেফট ওয়ান হচ্ছে এইটা বাম পাশে, সাইড বার রাইট ওয়ান হচ্ছে এটা ডান পাশে। ফাইন, আমি এখানে অ্যাড গ্যাজেটে ক্লিক করি, HTML জাভাস্ক্রিপ্টে ক্লিক করব, কন্টেন্টের ঘরে এটা পেস্ট, সেভ। সেম প্রসেসটা ডান পাশের ক্ষেত্রেও অ্যাড গ্যাজেটে ক্লিক করব, HTML জাভাস্ক্রিপ্টে ক্লিক করব, কন্টেন্টের ঘরে এটা পেস্ট, সেভ। তো এই যে দুইটা
হয়ে গেল। এখন যদি আবারও এইখানে যাই, ব্লগারে যাই, তারপরে রিফ্রেশ দিই বা আবার নতুন করে ভিউ ব্লগে ক্লিক করি, দেখেন বামে এবং ডানে দুই পাশে দুইটা বিজ্ঞাপন আসছে। বামে ডানে দুই পাশে দুইটা বিজ্ঞাপন আসছে। তো এইভাবে আমরা আমাদের ওয়েবসাইটে বিজ্ঞাপনগুলো যুক্ত করব। আরও অনেকগুলো বিজ্ঞাপন আছে, প্রত্যেকটা বিজ্ঞাপনই আমাদের এই নিয়ম মেনে, পজিশন মেনে দিতে হবে। এখন যদি আমি ইচ্ছা করে এই 728x90 ব্যানারটা বামে অথবা ডানে দিই, তাহলে কি হবে যদি দেখতে চান আমি একবার ভুল করে দেখাই দিচ্ছি। হ্যাঁ, এটা কেউ করবেন না, জাস্ট আমি দেখাই যে ভুল হলে জিনিসটা কত অসুন্দর লাগে সেটা আমি দেখাবো। তো এই যে 728x90 এটা কপি করলাম, ব্লগারে যাব, এখানে অ্যাড গ্যাজেটে পেস্ট করে দিব, দিলাম। ওকে, দুই পাশে দেওয়া লাগবে না, এক পাশে দিয়ে দেখাচ্ছি। এখন দেখেন একটা রিফ্রেশ দেই, দেখেন ওই যে আমার এখানে একটা লেখা ছিল টপ, হ্যাঁ টপ 10। আর একবার ট্রাই করি, একটু নিচের দিকে দিলাম এবার, দেখেন মাঝখান থেকে আসছে। এটা হচ্ছে 728x90, এই যে সার্চ অপশনটা মাঝখানে পড়ে গেছে, আর নিচে হচ্ছে আমার ছবিটা, এখানে একটা ক্যাপশন ছিল, দুইটাই এইখানে আছে। দুটাই কি এইখানে একসাথে পড়ে গেছে। তো এইভাবে যদি আমরা ব্যানার নেই, 728x90 পিক্সেলের ব্যানার যদি এইভাবে আমরা নেই, তাহলেই আর কি জিনিসটা দেখতে অসুন্দর লাগবে। তো ওয়েবসাইট আমি আমার একটা ধরেন যে নিউজ পোস্ট করলাম, নিউজের ছবির উপরে যদি এমন একটা বিজ্ঞাপন পার্মানেন্ট হয়ে থাকে, রিমুভ করার কোনো ওয়ে না থাকে অডিয়েন্সের, তাহলে কি হবে, সেই ছবিটা দেখতে পারবে না। বা প্রত্যেকটা পোস্ট যখন করবেন তখনই কিন্তু সেম ক্যাটাগরিতে আসবে। যেমন আমার এখানে ব্লগারে পোস্ট আছে এখন একটা পোস্টে আমি বিজ্ঞাপনগুলো বসাচ্ছি। এখন যদি সেম ব্লগে আমি আরেকটা পোস্ট করি, আমরা কিন্তু আর আলাদা করে বিজ্ঞাপন বসাইতে হবে না। এখানে যে বিজ্ঞাপনের প্যাটার্নটা আমি মানে যেই স্পেসগুলো আমি বানায় দিচ্ছি, উপরে হেডারে, ফুটারে, সাইড বা লেফট ওয়ান, সাইড বা রাইট ওয়ান, যে স্পেসগুলো তৈরি করে দিচ্ছি, আমি এই ব্লগারের আন্ডারে যতগুলো পোস্ট করব সবগুলোতে সেম স্পেসে বিজ্ঞাপন শো করবে। বুঝতে পারছেন? তার মানে কি, এখন যদি আমি একটাতে ভুল করলাম, আরও 10টা পোস্ট করি, 10টা পোস্টে সেম ভুলটাই থাকবে, এই জন্য এই কাজটা করা যাবে না। এখন যে আমি ভুলটা করছি, ভুলটা কিভাবে ঠিক করব, দেখেন ভুলটা ঠিক করার জন্য আমি আমার ব্লগারে চলে যাব। ব্লগারে চলে যাওয়ার পরে যে এইটা আমি মার্ক করে রাখছি বা আমার নিজের মনে আছে এইটা, তারপর একবার শিওর হওয়ার জন্য কি করব, এডিট বাটনে ক্লিক করব, করার পর সাইজটা দেখব আমি কোন সাইজটা বাদ দিচ্ছি। সাইজটা দেখে এখন শিওর হলাম এটা, তারপর আমি রিমুভ করে ওকেতে ক্লিক করে দিব, শেষ, এটা রিমুভ হয়ে গেছে। এই 728x90 আর ডানে বামে থাকবে না, এটা শুধুমাত্র উপরে আর নিচে আছে। ওকে, তো এর মধ্যে আমার কিন্তু 160x600টা এইখানে অলরেডি আছে, এই যে 160 600 এটা আছে, বাম পাশেও ডানে বামে দুই পাশেই আছে। তো যাক, এটা হয়ে গেছে। এখন 160 600 হয়ে যাওয়ার পর 160 300টা নিতে পারি। তো গেট কোডে ক্লিক করব, কপিতে ক্লিক করব, সেম কথা, পেজের যে কোনো জায়গায় বসাতে পারবেন বা বসালে হবে। তো এখানে সাইজটা বলে দিই, এটা হচ্ছে লেফট রাইট দুই জায়গায় বসানো যাবে, 160x300, সাইড বার লেফট ওয়ান, সাইড বার রাইট ওয়ানে বসাতে হবে। এইচটিএমএল জাভাস্ক্রিপ্টে ক্লিক করে কন্টেন্টের ঘরে পেস্ট করে দিয়ে সেভ করলে হয়ে যাবে। তো এটা নিচ্ছি, ওকে সরি এটাই ছিল। তো এখানে এই সেম সাইড বার লেফট ওয়ানে অ্যাড গ্যাজেট, এইচটিএমএল জাভাস্ক্রিপ্ট, কন্টেন্টের ঘরে এটা পেস্ট, সেভ। দেন একইভাবে হচ্ছে সাইড বার রাইট ওয়ানে অ্যাড গ্যাজেটে ক্লিক করব, এইচটিএমএল জাভাস্ক্রিপ্টে ক্লিক করে কন্টেন্টের ঘরে ওইটা পেস্ট, তারপর হচ্ছে সেভ। ফাইন, তো এইভাবে আমি এটাও বসাই দিলাম। তো এখন আর দেখতেছি না, আমি আবারও দেখব, পরের বিজ্ঞাপনটা বসাই দিই, একসাথে দেখব। তো এটা ক্লোজ করে ফেললাম। এরপরে কি আছে, পপ আন্ডার বসাইছি, সোশ্যাল বার বসাইছি, নেটিভ ব্যানার 300x250, এইটা এখনো বসাই নাই। তো এখানে গেট কোডে ক্লিক করব, কপি কোডে ক্লিক করব, এটাও দেখেন ব্যানার যে কোনো জায়গায় বসানোর পারমিশন দেওয়া আছে। তো এই জায়গায়
এইখানে একটু চেঞ্জ হবে, আমি এখানে 468 গুণ 60 এর কথা বলছি, এখানে হবে 320 গুণ সরি 50। ঠিক আছে, 320 গুণ 50 কেন? কারণ ওই যে আমি একটু আগে একটা ব্লগার দেখাইছি যেখানে দুইটা মিলে গেছে পুরা। 468 গুণ 60 ছিল, এই জন্য দুইটা পাশাপাশি লেগে গেছে, ডান পাশে একটু বেশি হয়ে গেছে। তো এই জন্য আমি 320 গুণ 50টা আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি। তো এখানে এটা বলছে কোথায় বসাতে হবে, ফুটার 2.1 এ বসাইতে হবে, আর ফুটার 2.2 তে বসাইতে হবে। অ্যাড গ্যাজেটে ক্লিক করে HTML জাভাস্ক্রিপ্টে ক্লিক করে কন্টেন্টের ঘরে পেস্ট করে দিলেই হবে। তো ফাইন, আমি এখানে যাই, ব্লগারে যাই, একটু নিচে যাব, এই যে ফুটার 2.1 2.2 দুইটাই আছে। তো এখানে অ্যাড গ্যাজেটে ক্লিক করব, HTML জাভাস্ক্রিপ্টে ক্লিক করে কন্টেন্টের ঘরে পেস্ট সেভ। ব্যানার অ্যাডগুলো আমরা এইভাবে দিতে পারবো, অ্যাড গ্যাজেটে ক্লিক করে HTML জাভাস্ক্রিপ্ট কন্টেন্টের ঘরে পেস্ট সেভ হয়ে গেছে। এখন আমাদের আরেকটা ব্যানার আছে লাস্ট, সেটা কি নেটিভ ব্যানার। এই যে শেষে হচ্ছে নেটিভ ব্যানার। তো নেটিভ ব্যানারে গেট কোডে ক্লিক করব, নেটিভ ব্যানারে গেট কোডে ক্লিক করে এইখানে দেখেন মানে বাই ডিফল্ট 4:1 থাকবে। 4:1 মানে এরকম পাশাপাশি থাকবে। আমি যদি এখানে 1:4 নিই তাহলে হবে লম্বালম্বি। তো 1:4 নিলে সেভ করতে হবে, সেভ করলে পরে কোড দিবে, কোড দিলে সে কোডটা নিতে পারেন। আর যদি 4:1 হয় তাহলে বাই ডিফল্ট কোড থাকবে, এইটাই মানে 4:1 এর কোড। তো এইটাই আপনি নিয়ে কাজ করতে পারবেন, আলাদা কোড আপনার নিতে হবে না। তো যাই হোক, এটা কপি করব, এটা দেখেন কোথায় বলছে নেটিভ ব্যানার এনিওয়ার ইন পেজ বডি, যে কোনো জায়গায় বলছে। তো আমি এটা আবার লিখে দিছি কোথায় বসাবেন, ফুটার 1 এ বসাবেন। ফুটার 1 এ অ্যাড গ্যাজেটে বসাবেন, HTML জাভাস্ক্রিপ্টে ক্লিক করে কন্টেন্টে পেস্ট করে দিবেন। কারণ এটা আপনি হেডারও বসাইতে পারবেন, এটা কি হেডারে বসাইতে পারবেন, তবে হেডারে একবারই দেয়া যায়, ক্রস কলাম ডাবল দেয়া যায় না। যেমন এইখানে দেখেন, ব্লগারে গেলে বুঝতে পারবেন, হেডারে ক্রস কলাম এই একটাই আসছিল, একটাই অ্যাড গ্যাজেট অপশনটা একটাই ছিল, এখানে আর নাই। কিন্তু এখানে দেখেন বিজ্ঞাপন বসানোর পরেও অ্যাড গ্যাজেট অপশনটা আছে, আরও আছে, বুঝতে পারছেন? তো যেহেতু এখানে অ্যাড গ্যাজেট অপশন আছে, তার মানে এগুলোতে আরও বিজ্ঞাপন দেওয়া যাবে। হেডারের ক্ষেত্রে কিন্তু আর নাই, একটাই আছে। তো এর নিচে যাব, নিচে যাওয়ার পর যে ফুটার 1 এটা আছে, অ্যাড গ্যাজেটে ক্লিক করব, তারপর হচ্ছে HTML জাভাস্ক্রিপ্টে ক্লিক করে কন্টেন্টের ঘরে এটা পেস্ট সেভ হয়ে গেছে। আমাদের প্রায় সবগুলো বিজ্ঞাপন হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, এখন আমরা যদি ভিউ ব্লগে যাই তাহলে আমরা আমাদের সব বিজ্ঞাপন দেখতে পারবো, পপ আন্ডার অথবা সোশ্যাল বার ব্যানার সব দেখতে পারবো। তো এতক্ষণ পপ আন্ডার ছিল, তো এখন পপ আন্ডারটা নাই, আসে নাই আর কি। তো এই যে এটা দেখেন ব্যানার 728 গুণ 90, এটা হচ্ছে 160 গুণ 300, এটা হচ্ছে 160 গুণ 300, এটা 160 গুণ 600, এটাও 160 গুণ 600। নিচে যদি আসি, এইটা হচ্ছে 728 গুণ 90, এইটা হচ্ছে নেটিভ ব্যানার, আর এইটা হচ্ছে 320 গুণ 50, এইটাও 320 গুণ 50। আগের যে ওয়েবসাইটটা দেখাইছিলাম আপনাকে উদাহরণ হিসেবে, সেইটাতে এই ব্যানারটা ছিল 468 গুণ 60, 468 গুণ 60, যার ফলে কি হয়েছে, এটা এক পাশে একটু বেশি হয়ে গেছে, কেটে গেছে, বুঝতে পারছি? তো এই ব্যানারগুলো অত ফ্যাক্ট না, যেহেতু আছে এই জন্য বসায় দিচ্ছি। নিচে তো এতগুলো ব্যানার ফ্যাক্ট না, মেইন ব্যানারগুলো বিজ্ঞাপনগুলো উপর থেকে মানুষজন দেখে, তো তারপরে নিচে অ্যাড করে দিলাম। আমাদের মেইন জিনিসটা হচ্ছে সোশ্যাল বার আর পপ আন্ডার। মেইন কি সোশ্যাল বার পপ আন্ডার, কারণ ওইগুলোতে ক্লিক আসবে। যখন কেউ একজন আপনার ওয়েবসাইটে ঢুকবে, কোনো একটা টেক্সট বা কোনো একটা ছবিতে ক্লিক করবে, সাথে সাথেই কি হবে, পপ আন্ডারে ক্লিক করবে বা সোশ্যাল বারে ক্লিক করবে, পড়বে অটোমেটিক। বিজ্ঞাপন শো না করলেও ফার্স্ট ক্লিকটাতে ক্লিক কাউন্ট হবে, অ্যাডে যাবে। দ্বিতীয় ব্যাক বাটনে এসে দ্বিতীয় ক্লিক করলে তখন সে ছবিটা ওপেন করতে পারবে অথবা টেক্সটে ক্লিক করতে পারবে বা টেক্সট সিলেক্ট করতে পারবে। তো এই যে পপ আন্ডার সোশ্যাল বারে যে ক্লিকটা আসে
ব্যানার অ্যাডে কিন্তু এরকম ক্লিক আসে না, কেউ যদি ইচ্ছা করে ক্লিক করে তখন ক্লিক আসবে, এমনিতে অটোমেটিক ক্লিক ব্যানার অ্যাডে আসবে না। তারপরেও যেহেতু বিজ্ঞাপনগুলো আছে, দেয়ার স্পেস আছে, সবগুলো দিয়ে দেখাইলাম। তো এখন আপনার ওয়েবসাইট বুঝে দেন সেই অনুযায়ী আপনি এরকম করে বিজ্ঞাপনগুলো যুক্ত করতে পারবেন, ঠিক আছে। আর নর্মালি আমরা ডিরেক্ট লিঙ্ক নিয়ে sites.google.com এর ল্যান্ডিং পেজ করেছি, তাই না? সেগুলো মার্কেটিংও করব, যেটা আমি গত ক্লাসে আপনাদেরকে দেখাইছি যে ডিরেক্ট লিঙ্ক দিয়ে ল্যান্ডিং পেজের যে বিষয়টা। তো ওইভাবে আপনারা ল্যান্ডিং পেজ করবেন ডিরেক্ট লিঙ্ক দিয়ে। টপিক সাবজেক্ট আলাদা থাকবে সিপিএ গ্রিপের মতো করে, বা আমি যে 5টা দিয়েছি এরকম করে দিবেন। করার পর দেন সেখানে আপনি আপনার ডিরেক্ট লিঙ্কটা যুক্ত করে দিবেন অফারের ইসের সাথে, ছবি আর বাটনের সাথে। আর যখন ডিরেক্ট লিঙ্কের ল্যান্ডিং পেজ নিয়ে মার্কেটিং করবেন, তো মানুষজনকে মার্কেটিং করে ক্লিক করাইতে হবে। ক্লিক করলেই ইনস্ট্যান্ট আর্নিং জেনারেট করা পসিবল। কিন্তু অ্যাডস্টেরার এই ওয়েবসাইট সেক্টরের যে বিজ্ঞাপনগুলো আমরা দেখতে পাচ্ছি, এইখানে ক্লিক ছাড়া আর্নিং ওইরকম পসিবল না, আসবে অনেক কম। তো দেখেন আমি যে মাত্র ক্লিকগুলো করলাম, বারবার আমার পেজটাকে রিফ্রেশ দিলাম, তো প্রত্যেকটা বিজ্ঞাপনে ক্লিক হিসেবে কাউন্ট করছে, মানে ইমপ্রেশন আসছে। প্রত্যেকটা বিজ্ঞাপনে ইমপ্রেশন আসছে। ইমপ্রেশন কোথায় দেখব? ইমপ্রেশন দেখব হচ্ছে এই যে অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্নতে ক্লিক করে স্ট্যাটিক্সে গিয়ে, স্ট্যাটিক্সে গেলেই দেখতে পারবো যে আমার গত 4 দিনে প্রায় 84টা ক্লিক আসছে, রেভিনিউ আসছে কত? মাত্র 2 সেন্ট, ঠিক আছে। আমি যদি আজকের তারিখটা দেখি, শুধুমাত্র আজকে টুডে, ওকে বাটনে ক্লিক করে অ্যাপ্লাই, শুধু আজকের তারিখটা দেখেন, আজকের তারিখে 53টা আসছে। কেন? ওই যে আমি একটা বিজ্ঞাপন ওপেন করছি, ওইখানে দুইবার রিলোড দিছি, দুইবারে 7 দুগুণে 14টা ইমপ্রেশন কাউন্ট হয়েছে। আপনাদের এখানেও প্রায় 7টা বিজ্ঞাপন আছে, কয়েকবার রিলোড দেওয়া হয়েছে। তো এগুলো প্রত্যেকটা কাউন্ট করে এই 53 পর্যন্ত ইমপ্রেশন কাউন্ট করছে। আর দুই একটা ক্লিক করছি, তো ওগুলোতে সিপিএম আসছে কিছু, এই সিপিএম এর কারণে 1 সেন্ট 2 সেন্ট শো করতেছে, ঠিক আছে। সিপিএম এর কারণে এটা শো করতেছে, ওকে। তো যাই হোক, এই ছিল আর কি অ্যাডস্টেরার টোটাল বিষয়, যে অ্যাডস্টেরা দুইভাবে কাজ করা যায়, একটা হচ্ছে ডিরেক্ট লিঙ্ক, একটা হচ্ছে ওয়েবসাইট, এই দুইভাবে। এখন ওয়েবসাইটের টপিক আপনার যে কোনো টপিক হতে পারে, তবে ট্রেন্ডিং টপিকের মধ্যে মুভি আছে, তারপর হচ্ছে স্পোর্টস নিয়ে করা যায়, তারপর নিউজ নিয়ে করা যায়, এছাড়াও র্যান্ডম যে কোনো টপিক নিয়ে করা যায়। মুভি বলতে রিসেন্টলি আপলোড হওয়া যে মুভিগুলো আছে, রিসেন্টলি একেবারে রিসেন্ট আসছে এরকম মুভিগুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন, ঠিক আছে। একেবারে রিসেন্ট, ধরেন যে কোনো একটা মুভি লঞ্চ হয়েছে, বা এমন কিছু যেটা সরাসরি ইউটিউবে পাওয়া যাবে না, এই ধরনের কন্টেন্ট নিয়ে করতে পারেন। নেটফ্লিক্সের কোনো কন্টেন্ট আপনার কাছে আছে, সেটা নিয়ে করতে পারেন, বা ওটিটি যে কোনো ওটিটি প্ল্যাটফর্মে করতে পারেন। যেমন বাংলাদেশে এখন কিছুদিন আগে ব্যাচেলর পয়েন্ট নামে একটা সিজন 5 আসছে, ওইটার হচ্ছে যে নর্মাল আগে ইউটিউবে থাকতো, এখন ইউটিউবে দেয় না, 20 টাকা দিয়ে কিনে দেখতে হবে, এরকম কিছু। তো যারা দেখতেছে কিনে, অনেকে কি করতেছে, 20 টাকা দিয়ে কিনে সে তার টেলিগ্রাম চ্যানেলে ছেড়ে দিচ্ছে, তো সে তার ওয়েবসাইটে ছেড়ে দিচ্ছে, বিভিন্ন ধরনের এফটিপি সার্ভার আছে ওইখানে ছেড়ে দিচ্ছে। তার ফলে কি হবে? ওইখান থেকে তার বেনিফিট হবে। যারা 20 টাকা দিয়ে কিনে দেখবে না, হ্যাঁ, 20 টাকা দিয়ে যারা কিনে দেখবে না, তারা কি করতেছে? এই ধরনের টেলিগ্রাম চ্যানেল বা এফটিপি সার্ভার ভিজিট করতেছে, করে ওইখান থেকে দেখতেছে। তো ভিজিটের কারণে সে তার সামনে হয়তো বিজ্ঞাপন আসতেছে, বিজ্ঞাপনগুলো স্কিপ করতেছে, যাই করুক না কেন, ওই যে বিজ্ঞাপন আসতেছে, যার ওয়েবসাইট সেই বিজ্ঞাপনের জন্য আর্নিং জেনারেট করবে, ওকে। তারপর হচ্ছে যে মুভি রিলেটেড যে কোনো মুভি হতে পারে, ওয়েব সিরিজ হতে পারে। যেমন ওয়েব সিরিজের মধ্যে ইন্ডিয়ান কিছু ওয়েব সিরিজ আছে যেগুলো মোটামুটি ভালো, মানে আমি নিজেও দেখি টুকটাক, আমার থেকে বেশি অনেকেই দেখে। তো যারা দেখে তারা এগুলো সম্পর্কে বেশি জানে, এবং এগুলো নিজেরাই হচ্ছে খুঁজে বের করে, ওকে। তো মুভিজ ওয়েব সিরিজের মধ্যে হচ্ছে এই পঞ্চায়েত নামে একটা ওয়েব সিরিজ রিসেন্টলি দেখলাম যে ফেসবুকে মানুষজন পোস্ট করতে, সেটা আসছে। তো এটা আসা মানে কি, এখন এটা দেখার জন্য
একটা হেক পড়ে যাবে, মানুষজন এটা দেখার জন্য ব্যস্ত হয়ে যাবে। তো যে কোনো জায়গায় ফেসবুকে দেখবেন এটা ছোট ছোট ক্লিপ শেয়ার হচ্ছে। তো এইখানে কমেন্টসে দেখবেন কি মানুষজন কমেন্ট করতেছে এইটার নাম কি, বা কেউ কমেন্ট করতেছে এটা আমি কোথায় ফুলটা কোথায় দেখতে পারবো, পুরো ওয়েব সিরিজটা কোথায় দেখা যাবে। তো ওইখানে যদি আপনি মেনশন করে বলেন যে এটার নাম অমুক, জানতে হলে আমার ওয়েবসাইট ভিজিট করেন, বা বিস্তারিত ফুল দেখতে হলে ওয়েবসাইটে ভিজিট করেন। তো এইখান থেকে আপনি মুভি নিয়েও করতে পারবেন। মানে মুভির একটা ব্যানার দিবেন, ব্যানার দিয়ে বিস্তারিত বললেন যে আপনি অমুক টেলিগ্রাম, একটা টেলিগ্রামের চ্যানেলের লিঙ্ক দিয়ে দিলেন টেক্সটের মধ্যে, পোস্টের মধ্যে, যে এই চ্যানেলে গেলে এই ওয়েব সিরিজটা পাওয়া যাবে বা এই মুভিটা পাওয়া যাবে। দেন সেটা আপনি ফেসবুকে মার্কেটিং করলেন, ওইখান থেকে আপনার ভিজিট আসবে। তবে বেশিরভাগ ভিজিট কি ইন্ডিয়া থেকে আসবে, কারণ ইন্ডিয়ান ওয়েব সিরিজ ইন্ডিয়ার বাংলাদেশ থেকে আসবে। আপনি যদি ওই এটা নেন, মানে ইংরেজি কোনো মুভিজ ওয়েব সিরিজ নিয়ে করেন, তাহলে বেশি ক্লিক বাহির থেকে আসা পসিবল। ওকে, তো এটা মার্কেটিং এর জন্য আমরা মার্কেটিং সেক্টরটা দেখব। তো আমি আজকে চাইছিলাম যে ডিজাইন সম্পর্কে আলোচনা করতে, তো ডিজাইন পুরো একটা ক্লাস লাগবে, অর্ধেক ক্লাসে হবে না আশা করি আসলে ডিজাইনটা। তারপরেও আমি কিছুটা কনসেপ্ট দিয়ে দিই ডিজাইনের জন্য। ডিজাইনটা মূলত হচ্ছে ক্যানভার মাধ্যমে করব। তো ক্যানভার ডিজাইন যারা টুকটাক ক্যানভা ইউজ করছেন তারা জানেন ক্যানভার ডিজাইনটা আসলে কতটুকু ইজি, হ্যাঁ, বা কতটুকু সোশ্যাল মিডিয়া ফ্রেন্ডলি, যারা ইউজ করছেন তারাই জানেন। তো যারা জানেন না, ফ্রেশার আছেন, সমস্যা নাই, ক্যানভা ডিজাইন আমরা প্রথম থেকেই শিখব। তো একটা ক্লাস ক্যানভা নিয়ে থাকবে ডিজাইনগুলো। তারপরেও ক্যানভা শিখতে হলে, প্রপারলি ক্যানভা শিখতে হলে আমি দেখাই দিব কোনটার কাজ কি, দেখাই দিব হচ্ছে যে আমি একটা ডিজাইন করে দেখাবো, ডিজাইনটা কিভাবে সেভ করতে হয় সেগুলো দেখাবো। এরপর আপনাকে ক্যানভা নিয়ে প্র্যাকটিস করতে হবে, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। লাইক বিভিন্ন টাইপের ডিজাইন বানাইতে হবে যখন যা পারেন। তো এরকম যদি ডিজাইন, অনেক ভালো ডিজাইন করতে পারেন, সুন্দর সুন্দর ডিজাইন করতে পারেন, লাক ভালো থাকলে ক্যানভা থেকে মেইল আসতে পারে। রিসেন্টলি আমারই এক স্টুডেন্ট, ডিজি 9 ব্যাচ হতে পারে, ঠিক ব্যাচটা মনে নাই, সে যোগাযোগ করেছিল সাপোর্ট টিমে। ক্যানভা থেকে তার কাছে মেইল আসছে। কি মেইল আসছে? যে সে ডিজাইন করে, নিজেই ক্যানভাতে ডিজাইন করে। তো তার ডিজাইনগুলো ভালো লাগছে ক্যানভার অফিসিয়াল থেকে, তো এই জন্য তাকে টেমপ্লেট ডিজাইন করতে বলছে। টেমপ্লেট বলতে কি, মানে আমরা ক্যানভাসে যেরকম কাজ করি সেটাকে একটু বুঝাই। যে আমরা ধরেন যে আমার একটা ফেসবুকের কভার ফটো লাগবে, সার্চ করলে অনেক অনেক টেমপ্লেট পাবো, মানে অন্য ডিজাইন পাবো। বা আমার একটা ভিজিটিং কার্ড লাগবে, ভিজিটিং কার্ড সম্পর্কে তো আপনাদের আইডিয়া আছেই। ধরেন যে আমার একটা ভিজিটিং কার্ড লাগবে, ডিজাইন করা লাগবে, তো আমি ভিজিটিং কার্ডের জন্য সার্চ করলাম, সার্চ করার পর অনেকগুলো ডিজাইন আমার সামনে আসলো। এই ডিজাইন যেগুলো সামনে আসছে এগুলো প্রত্যেকটা টেমপ্লেট। তো আমি আমার পছন্দ অনুযায়ী একটা টেমপ্লেটকে এডিট করে দেন সেটা আমি নিজের মতো করে কাস্টমাইজ করবো। ধরেন যে ওই ডিজাইনটাতে অন্যের নামে আছে, অন্য নামে ভিজিটিং কার্ডটা আছে, তো ওই কার্ডটা আমি নিজের মতো করে আমার নাম দিয়ে, আমার ব্র্যান্ডের নাম দিয়ে, বা আমার কোম্পানির নাম দিয়ে, আমার নিজের পার্সোনাল ফোন নাম্বার, ওয়েবসাইট দিয়ে আমি ডিজাইনটা সাজাতে পারবো, আমার লোগো অ্যাড করতে পারবো। এই যে বিষয়টা, এরকম করে সে ডিজাইন তৈরি করতো, টেমপ্লেট বানাতো, বা ডিজাইন করতে করতে ওগুলো মানে ক্যানভা চুজ করছে টেমপ্লেট হিসেবে। তো বললো যে শেষ আর কয়েকজনকে চুজ করছে, তো যদি আরও কয়েকটা ডিজাইন করে তাহলে প্রাথমিক অবস্থায় তাকে একটা পুরস্কার দেওয়া হবে, এবং আরও বেটার হলে দেন আরেকটা পুরস্কার দেওয়া হবে। তো রিসেন্টলি মানে প্রথমে এরকম একটা মেসেজ আমাকে দিয়েছে, সেটা হচ্ছে ঈদের আগে। তো আমি তাকে বললাম যে ঠিক আছে আপনি ডিজাইন করেন, কন্টিনিউ করেন, এরপরে কোনো মেইল আসলে জানাবেন। তো গত সপ্তাহে একটা স্ক্রিনশট পাঠাইছে যে ক্যানভা থেকে ওনারা মেইল পাঠাইছে, $100 একটা ভিসা কার্ড ওনাকে দিছে। $100 সে ক্যানভা থেকে আর্ন করছে। তবে ওইটা যদিও আমাদের এই প্যাসিভ সেক্টরের সাবজেক্ট না, তারপরেও যে অপরচুনিটি আছে, হ্যাঁ, ক্যানভা থেকে অপরচুনিটি দিচ্ছে, আপনারাও ডিজাইন করলে পারতে মানে এটা পেতে পারেন এমন সুযোগ। তো এটার জন্য আমি সাজেস্ট করবো ডিজাইনটাও ভালো করে শিখতে পারেন। আমি একটা ক্লাসে সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করলে ইনশাল্লাহ এরপরে আপনাদের প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে এই ধরনের অপরচুনিটি বা মেইল আসলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। যদি আসে ক্যানভা থেকে মেইল, তো আমরা বলে দিব কি করতে হবে, ঠিক আছে?
ওইরকম করলে আপনার কাছেও এরকম একটা অপরচুনিটি আসতে পারে। তো উনি যে $100 ভিসা কার্ড পাইছে, এরপরের স্টেপে যদি আরও ভালো করতে পারে তাহলে $400 কার্ড আসবে। ওকে, মানে কি তার ওইখান থেকে একটা এক্সট্রা আর্নিং আসবে। তো এটা আপনাদের জন্য একটা অপরচুনিটি থাকবে। সো ক্যানভাটা শিখতে পারেন, ট্রাই করতে পারেন সবাই ভালোভাবে। প্র্যাকটিস ডিজাইন মানে ধরেন আপনি আপনার পার্সোনাল ফেসবুকে প্রতিদিন ক্যানভার একটা ছবি ডিজাইন করে সুন্দর করে একটা ডিজাইন করে আপলোড করেন, প্রতিদিন একটা করে অন্তত করেন, নিজের মতো করে কাস্টমাইজ ডিজাইন করবেন, ডিজাইন করে করে আপলোড করবেন। ডিজাইন আইডিয়া লাগবে, আপনি ইউটিউবে সার্চ করেন ক্যানভা ডিজাইন টিউটোরিয়াল, এত এত সুন্দর সুন্দর আইডিয়া পাবেন বলার বাইরে। সবগুলো আপনি একটা অ্যাকাউন্ট থেকে করেন, ডিজাইনগুলো দেখবেন খুবই মানে পসিবিলিটি আছে যে আপনারও একটা মেইল আসবে ক্যানভা থেকে। ওকে, তো যাই হোক ওটা আমাদের অফ টপিক। আমাদের মেইন টপিকে কি ছিল আজকে, ব্লগার নিয়ে। তো ক্যানভা চাইছিলাম কিন্তু ক্যানভাটা 1 ঘন্টা শেষ করা পসিবল হবে না, সময় বেশি লাগবে। আর ক্যানভা নিয়ে এক্সট্রা কিছু টপিক আছে যেটার জন্য অবশ্যই ক্লাসে উপস্থিত থাকতে হবে। সো চেষ্টা করবেন নেক্সট ক্লাসে উপস্থিত থাকার জন্য। আর আমরা ক্যানভা দিব আপনাদেরকে। ক্যানভা 2টা ভার্সন হয়, একটা হচ্ছে ফ্রি ভার্সন, একটা পেইড ভার্সন। তো 3 মাসের জন্য আমরা আপনাদেরকে ক্যানভা দিব পেইড ভার্সনটা। সো এই পেইড ভার্সনটা নিতে হলে নেক্সট ক্লাসে চেষ্টা করবেন সবাই অ্যাটেন্ড থাকার জন্য, কারণ ক্লাসে এটা দেওয়া হবে, সাপোর্ট টিম থেকে এটা দেওয়া হবে না। ক্লাসে এটার জন্য কিছু তথ্য প্রদান করতে হবে আপনাদের, সেই জন্য চেষ্টা করবেন সবাই আজকে ভিডিওটা দেখে নেক্সট ক্লাসে অ্যাটেন্ড থাকার জন্য। ওই ক্লাসে আমি কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিব, যেটা অফ রেকর্ড থাকবে, ওই ইনস্ট্রাকশনগুলো ফলো করতে হবে। ওকে, তো এটার সাথে সাথে হচ্ছে আরও কিছু ইনফরমেশন রেডি রাখতে পারেন, সেটা হচ্ছে এনআইডি নাম্বার রেডি রাখবেন আপনাদের। এক্সট্রা হিসেবে এনআইডি নাম্বার, বাকিগুলো সবাই আপনাদের কাছে রেগুলার থাকে। এনআইডি নাম্বারটা সবাই রেডি রাখবেন, এনআইডি অথবা বার্থ সার্টিফিকেট, জন্ম সনদের নাম্বারটা। বাকি সব কিছুই মোটামুটি আপনাদের কাছে থাকে, আর এই আলাদা করে রেডি রাখার প্রয়োজন নেই। ওই জিনিসটা রাখবেন, ওইটা নেক্সট ক্লাসে লাগবে। ওকে, সো আজকের রেকর্ড আমি শেষ করছি, ক্লাসটা আগে আগে শেষ হচ্ছে। তারপরে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে এখনই টেক্সট করে জানাবেন।